হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে শাসন বলতে কী বোঝায় এবং শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে শাসন ও সরকারের মধ্যে তুলনামূলক আলোচনা করো। প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে ভূমিকা দিয়ে শুরু করবে, সেখানে কি লিখবে দেখো। বর্তমান বিশ্বে রাষ্ট্র পরিচালনার ধারা দ্রুত পরিবর্তিত হচ্ছে। রাষ্ট্র শুধু আইন প্রণয়ন বা শাসন ব্যবস্থা পরিচালনার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশগ্রহণের মাধ্যমে একটি সুসংগঠিত সমাজ গঠনের দায়িত্ব রাষ্ট্রের। আর এই প্রেক্ষাপটে শাসনের ইংরাজি কথাটা মনে রাখবে, গভর্নেন্স। শাসন একটি আধুনিক ও গুরুত্বপূর্ণ ধারণা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। এটি সরকার, নাগরিক সমাজ, বেসরকারি খাতের মধ্যে একটি সমন্বয়মূলক প্রক্রিয়া যা সুশাসনের লক্ষ্যে কাজ করে। এবার হচ্ছে দেখো শাসনের সংজ্ঞা। শাসন বলতে বোঝায় কোনো রাষ্ট্র বা প্রতিষ্ঠান কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়িত হয় এবং সেই প্রক্রিয়ায় বিভিন্ন সামাজিক অংশগ্রহণকারীর ভূমিকা কী। এটি কেবল সরকারি কাঠামোতে সীমাবদ্ধ নয়, বরং সরকার, এনজিও, মিডিয়া, নাগরিক সমাজ সহ বিভিন্ন শক্তির সমন্বয়কে বোঝায়। এবারে রাষ্ট্রবিজ্ঞানী জেমস রোজেনাও বলেছেন, শাসন বলতে বোঝায় এমন কার্যকলাপ যা যৌথ লক্ষ্য দ্বারা পরিচালিত হয় এবং যা আইনগত ক্ষমতার ওপর নির্ভর নাও করতে পারে। অন্যদিকে গেরি স্টকার বলেছেন, গভর্নেন্স মানে হলো শাসনের পরিবর্তনশীল প্রক্রিয়া যা নেটওয়ার্ক ও অংশীদারিত্বের ভিত্তিতে গঠিত। এবার হচ্ছে শাসন ও সরকারের মধ্যে সংযোগ, অর্থাৎ তাদের মধ্যে কি যোগাযোগ আছে, সাদৃশ্য আছে, সেটার কথা বলা হচ্ছে। প্রথম পয়েন্ট এখানে নীতি নির্ধারণের সহযোগিতা। সরকার নীতি নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করে, কিন্তু সেই নীতি কার্যকর বাস্তবায়নে শাসন ব্যবস্থার বিভিন্ন অংশগ্রহণকারী যেমন সরকারি সংস্থা, নাগরিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে ব্যবস্থাপনার কাঠামো। সরকার শাসন ব্যবস্থার প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করে। আইনি কাঠামো, তারপরে প্রশাসনিক ক্ষমতা ও আর্থিক সামর্থ্য সরকারের মাধ্যমেই কার্যকর হয়। এবারে থার্ড পয়েন্ট, দায়বদ্ধতা ও স্বচ্ছতা। সরকার যখন জনগণের অংশগ্রহণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করে তখন তা ভালো শাসনের উদাহরণ হয়ে দাঁড়ায়। সুতরাং কার্যকর শাসনের জন্য একটি দায়বদ্ধ সরকার অপরিহার্য। এবারে শাসন ও সরকারের মধ্যে যে পার্থক্য, সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ 5th সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাইছো, নিচের নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো, কারণ এই সেমিস্টারে আমাদের অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে। এই সেমিস্টারে তোমরা যদি কোনো পেপারে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও বা প্রত্যেকটা পেপারে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো। এবারে দেখো শাসন আর সরকারের মধ্যে পার্থক্য। প্রথমত কি বলা হচ্ছে, সরকার হলো একটি প্রাতিষ্ঠানিক কাঠামো যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। অপরদিকে শাসন হলো একটি প্রক্রিয়া যার মাধ্যমে সরকার ও অন্যান্য সংস্থা মিলিতভাবে সমাজ পরিচালনা করে। দ্বিতীয়ত, সরকার কেবল রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো নিয়ে কাজ করে, কিন্তু শাসন প্রক্রিয়ায় এনজিও, নাগরিক সমাজ, মিডিয়া, বেসরকারি খাত সক্রিয়ভাবে যুক্ত থাকে। থার্ড পয়েন্ট, তৃতীয়ত, সরকার আইন দ্বারা ক্ষমতাপ্রাপ্ত একটি সংগঠন, কিন্তু শাসনের সকল অংশগ্রহণকারী আইনগত ক্ষমতা নাও থাকতে পারে। অনেক সময় সামাজিক সম্মতি বা নৈতিক কর্তৃত্ব তাদের শক্তির উৎস হয়। পরের পয়েন্ট চতুর্থ বলা হচ্ছে, সরকার সাধারণত ঊর্ধ্বমুখী অর্থাৎ টপ ডাউন পদ্ধতিতে সিদ্ধান্ত গ্রহণ করে, যেখানে শাসন প্রক্রিয়া নিচ থেকে ওপরের দিকে অর্থাৎ বটম টু আপ
বা অংশগ্রহণমূলক হতে পারে। পঞ্চমত, সরকার সরকার লক্ষ্য থাকে নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা বজায় রাখা, যেখানে শাসনের লক্ষ্য হলো দক্ষতা, স্বচ্ছতা, জনগণের অংশগ্রহণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা। এখানে একটা বিষয় বলে রাখি, তোমাদের এই যে পোর্শনটা আছে শাসন এবং সরকারের মধ্যে পার্থক্য, এটা কিন্তু তোমাদের এই পোর্শনটা আবার 5 নম্বরের জন্য আসতে পারে। তাই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা একটু বুঝে তোমাদের পড়তে হবে, যে এটা তোমাদের বড় প্রশ্ন দেওয়া হয়েছে মানে বড় প্রশ্নই এসে যাবে, এর থেকেও কিন্তু আবার ছোট প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা আছে। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে দেখো উপসংহার, শাসন ও সরকার দুটি ভিন্ন হলেও পরস্পরের পরিপূরক। আধুনিক সমাজে শুধুমাত্র সরকার দ্বারা রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, শাসনের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের পথ তৈরি করা যায়। তাই কার্যকর শাসনের জন্য দরকার একটি দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার এবং এবং সক্রিয় নাগরিক সমাজের সমন্বয়। এই দ্বৈত কাঠামোই আজকে গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর।